উত্তরাখণ্ডের পাহাড়ের মাঝে আজও কিছু জায়গা তেমনই আছে যেমনটা হাজার হাজার বছর আগেও ছিল। একদম শান্ত, বিশাল আর পবিত্র। এমনই শান্ত প্রকৃতির মাঝে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব। যার গল্প জুড়ে আছে রামায়ণ থেকে মহাভারতের। এই গল্প পঞ্চকেদারের, এই গল্প ভগবান শ্রীরামের, এই গল্প মা সীতার, আর এই গল্প দেবাদিদেব মহাদেবের। প্রায় 4 ঘন্টা আমাদের লেগে গেল। এখন আমরা রয়েছি চন্দ্রশিলা টপে। এই ভার্চুয়াল জার্নিতে আমি তোমাদের নিয়ে যাব সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, চোপতা ভ্যালিতে, যেখানে তোমরা দেখবে দ্য প্রাইড অফ উত্তরাখণ্ড চৌখাম্বা। তারই সাথে খুব সুন্দর গ্রাম, 13,000 ফুট উচ্চতায় চন্দ্রশিলা থেকে 360 ডিগ্রি ভিউ, আর সাথে 22 জন অচেনা অজানা মানুষের সঙ্গে ট্রেক করার গল্প। গত এপিসোডে আমি তোমাদের দেখিয়েছি ঋষিকেশ থেকে সারি ভিলেজ আসা, আর সেখান থেকে পবিত্র দেউরিয়াতাল ট্রেক করার গল্প। হর হর মহাদেব। তো একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আকাশ চলে এসেছি তোমাদের কাছে। তো গত এপিসোডে আমি তোমাদের দেখেছি এই উত্তরাখণ্ডের দেউরিয়াতাল ট্রেকের গল্প। এই দেউরিয়াতাল ট্রেকটা শুরু হয় হচ্ছে সারি ভিলেজ থেকে, আর সেই দিনেই আমি ট্রেকটা কমপ্লিট করে চলে এসেছি কিন্তু এই সারি ভিলেজ থেকে 18 কিলোমিটার দূরে চোপতাতে। তো এই চোপতাতে কেন আমি এসেছি আশা করি সেটা তোমরা বুঝেই গেছো। আমি করব তুঙ্গনাথ আর চন্দ্রশিলা ট্রেক। তো তার জন্য আমি এই চোপতাতে একটা হোমস্টেতে আপাতত রয়েছি আজকে এসে। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে গেছি, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা তুঙ্গনাথ ট্রেক যেখানে স্টার্ট হয় সেই পয়েন্টে যাবো। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটারের মতো, 3 থেকে 4 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তোমরা কেমন এক্সাইটেড? হর হর মহাদেব। চলো। তো স্টার্টিং এর ট্রেলটা হচ্ছে আমাদের এরকম, আর দুদিকে কিন্তু রডডেন্ডনের গাছে কিন্তু ভর্তি। রাত তখন 4:45। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে আমরা চোপতা থেকে আমাদের ট্রেক শুরু করলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের একমাত্র সঙ্গী আমাদের হেডল্যাম্পের আলো। ট্রেলটা পাথুরে আর দুপাশে রডডেন্ডন গাছে ঘেরা থাকলেও অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছিলাম। তো এই ট্রেকের ফার্স্ট স্নো আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। তুঙ্গনাথের কাছাকাছি এসে স্নো পড়ে রয়েছে, আর খুবই সামান্য বাট আছে। চলো এবারে এগোই, সবাই এগোচ্ছে। লাস্টের স্ট্রেচিংটা কিন্তু অনেকটাই চড়াই রয়েছে, তো সেইভাবে তোমরা প্রিপেয়ার থাকবে মেন্টালি। তো এই ট্রেক আমাদের মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা, আর দেখা যাক কত সময় লাগে আমাদের। আমরা মোটামুটি 45 মিনিটের মতো এসছি, আর হচ্ছে আমাদের টিম, আর কিছু জন রয়েছে পিছনে। পাথুরে পথ বেয়ে আমরা যত উপরে উঠছি, হিমালয়ের ঠান্ডা হাওয়া ততই আমাদের ছুঁয়ে যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময় হওয়ায় পথের কিছু কিছু জায়গায় বরফের দেখা মিলতে শুরু করলো। ভোরের আলো যখন একটু একটু করে ফুটতে শুরু করে, তখন দেখা যায় এই ট্রেলের আসল রূপ। কেমন লাগছে সুনন্দ? সেটা লাগছে একদম একটা দাঁড়াটা অনুভূতি, মনে হচ্ছে স্বর্গের দিকে হাঁটছি। জাস্ট ফিল অসম। Some things sometimes you can't express the feeling in words. তোর কেমন লাগছে? Comes as emotion. ফার্স্ট টাইম। দারুণ। তো চলো আমরা কিন্তু Each and every step is worth it. আমরা কিন্তু সানরাইজ দেখার জন্য এগোচ্ছি, জানি না ভাগ্যে সানরাইজ আছে কিনা। এখন অনেকটা আলো ফুটে গেছে, বাট সূর্য এখনো পুরোপুরি সানরাইজ হয়নি। হয়তো আমরা একটু চেষ্টা করলে সানরাইজটা দেখতে পাবো। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু পুশ আওয়ারসেলফ। মহাদেবের মন্দির যাওয়ার জাস্ট আগেই সিদ্ধিদাতা গণেশের মন্দির পড়ে, আর তোমরা জানো তা কেন? সবার আগে তারই পুজো হয়।
আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে কিন্তু তুঙ্গনাথ টেম্পলটা দেখতে পাচ্ছি। চলো, আর জাস্ট হয়তো হাঁটলেই 10 মিনিট, ঠিকঠাক হাঁটলে 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট, সামনেই দেখা যাচ্ছে। তুঙ্গনাথ টেম্পলে জাস্ট ঢোকার আগে পুরো ব্ল্যাক আইস জমে আছে, সেই জন্য আমাদেরকে ক্র্যাম্পন পরে নিতে হচ্ছে। চলো, তো আমরা তুঙ্গনাথ মন্দিরে উঠিনি খুব একটা, কারণ সময় খুব বেশি নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চন্দ্রশিলাটা আগে যাই, ফেরার সময় আমরা মন্দিরেও ঢুকবো আর মন্দিরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো তুঙ্গনাথ এই মন্দির থেকে চন্দ্রশিলা কিন্তু খুব সুন্দর দেখাই যায়, আর এর ডিস্টেন্সটা 1 কিলোমিটার, বাট অনেকটা স্টিপ রয়েছে আর রাস্তা একটু ডিফিকাল্ট, লুজ পাথর রয়েছে। এতক্ষণ পাথর কিন্তু বেছানো ছিল রাস্তার মধ্যে, লুজ ছিল না, বাট এখন কিন্তু পাথর লুজ। তো সাবধানে আমাদেরকে যেতে হচ্ছে। দেখো এইভাবে যাচ্ছে এই রাস্তা দিয়ে। মাইক্রোস্পাইক বা ক্র্যাম্পন জুতোতে লাগিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু মোটামুটি যেতে পারছি ইজিলি। কারণ দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্ল্যাক আইস পুরো জমে গেছে, এইগুলো কিন্তু প্রচণ্ড স্কিড করছে। তো তোমরা এই সময় যারা প্ল্যান করছো বা শীতে প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই মাইক্রোস্পাইক পরেই আসবে এখানে, তা না হলে কিন্তু প্রচণ্ড প্রবলেম। তবে তোমাদেরকে একটা বলি, বেশ ভালো লাগছে, মজা লাগছে। এই দেখো অনেকদিন পর এরকম একটা বড় ট্রেক করছি, ডিফিকাল্ট ট্রেক করছি একটু। আর হচ্ছে রাস্তা, ওইদিকে সব মাউন্টেন দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেনগুলো বেশ ভালো। তো এই স্ট্রেসটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট, চন্দ্রশিলা যাওয়ার স্ট্রেসটা অনেকটা খাড়া। তোমরা জাস্ট স্লিপটা দেখো, মিনিমাম 45-60 ডিগ্রির কাছাকাছি হবে আমার তো দেখে যা মনে হচ্ছে। বেশ খাড়া কিন্তু। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 7:42, আর এই ট্রেক আমরা শুরু করেছিলাম 3:45, মানে প্রায় 4 ঘন্টা আমাদের লেগে গেল। এখন আমরা রয়েছি চন্দ্রশিলা টপে। উই হ্যাভ রিচড আওয়ার সামিট। এটা আলাদাই ফিলিংস হচ্ছে, অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে? দারুণ দারুণ। চন্দ্রশিলা শিখরের মাহাত্ম্য সরাসরি জড়িয়ে রয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের সাথে। আমরা সবাই জানি যে রাবণ একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং শিবের পরম ভক্ত ছিলেন। তাই রাবণকে বধ করার পর তার উপর যে ব্রহ্মহত্যার পাপ লেগেছিল তা থেকে মুক্তি পেতে এবং প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এই পবিত্র স্থানে বসে কঠোর তপস্যা করেছিলেন। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि।
आपका नाम बताइए पहले। मेरा नाम नमन बिष्ट है और मैं ट्रैक लीडर हूँ ट्रैक हिमालयास में। ओके। एंड अभी हम हैं चंद्रशिला टॉप में, चंद्रशिला पीक पे। एंड स्टार्ट करते हैं यहाँ से। ये नंदा देवी रेंज है। এই গাইড দাদা চন্দ্রশিলার এই চূড়ায় দাঁড়িয়ে পাহাড়গুলোকে খুব সুন্দরভাবে চিনিয়ে দিচ্ছিলেন। তিনি বলছিলেন এখান থেকে ঠিক কি কি দেখা যায়, যেমন ওই দূরে দেখা যাচ্ছে নন্দা দেবী, তার পাশেই তুষার শুভ্র মাউন্ট ত্রিশূল, একটু ওদিকে তাকালেই চোখে পড়বে মাউন্ট বর্মন, মাউন্ট হাতি আর গৌরী পর্বত, আর ঠিক সামনেই এই যে বিশাল পাহাড়টা এটা হলো চৌখাম্বা, আর তার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে কেদার ডোম আর কেদারনাথ। তো এবার আমরা এই চন্দ্রশিলা পিক থেকে নেমে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু এখনো তুঙ্গনাথ মন্দিরের ঠিক ভেতর দিকে ঢুকিনি। মন্দিরটা এমনি ক্লোজ রয়েছে, আর সামনেটায় খুব একটা যাইনি। তো আমরা নামার সময় তুঙ্গনাথ মন্দির ঘুরে তারপর কিন্তু যাব। এই জায়গাটা ভালো করে দেখো, এটা কি খুব সুন্দর নয়? কিন্তু তোমরা কি কখনো ভেবেছো যে হাজার হাজার বছর আগে বিশ্বের উচ্চতম শিব মন্দিরটি কিভাবে তৈরি করা হয়েছিল? বলা হয় যে এই মন্দিরটি পাণ্ডবরা নির্মাণ করেছিলেন। মহাভারতের যুদ্ধে কৌরবদের হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা যখন শিবের আশীর্বাদ চাইছিলেন, তখন তিনি পাণ্ডবদের উপর খুশি ছিলেন না। তাই তাদের দর্শন না দেওয়ার জন্য তিনি একটি ষাঁড়ের রূপ ধারণ করেন। পাণ্ডবরা তবুও তাকে চিনে ফেলেন। তাদের এই ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের শরীরের 5টি অংশ 5টি আলাদা স্থানে আবির্ভূত হয়। এই 5টি স্থানেই পাণ্ডবরা মন্দির নির্মাণ করেন, যা আজ পঞ্চকেদার নামে পরিচিত। আর তুঙ্গনাথ হলো সেই পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার। এছাড়াও বলা হয় যে মাতা পার্বতী শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য এখানেই তপস্যা করেছিলেন। তুঙ্গনাথ মন্দিরের ঠিক সামনের একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে এবার আমাদের নিচে নামার পালা। আসার সময় তো চারপাশটা অন্ধকারে ঢাকা ছিল, তাই রাস্তার এই সৌন্দর্যটা একদমই উপভোগ করতে পারিনি। কিন্তু এখন ফেরার পথে এই ট্রেলের প্রতিটা মোড়, প্রতিটা দৃশ্য কিছুই মিস করতে চায় না। আসলে এই ফেরার পথটায় যেন এক নতুন গল্প বলছে, যেন আমাদের নতুন করে চিনিয়ে দিচ্ছে এই ট্রেলটাকে।